বাংলাদেশের রাজনীতিতে আবারও জমে উঠেছে নতুন এক আলোচনা। জামায়াত ইসলামের নেতৃত্বে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। দলটির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এখন প্রশ্ন একটাই, কে হচ্ছেন জামায়াত ইসলামের পরবর্তী আমির? শফিকুর রহমান কি আবারও দায়িত্ব থাকছেন, নাকি দেখা যাবে একেবারে নতুন মুখ? এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অন্দরমহলে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই এই নেতৃত্ব পরিবর্তন যে দলের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারোর। জামায়াত ইসলামের নেতৃত্ব ডক্টর শফিকুর রহমানের আগমন ঘটছিল এক অস্থির সময়ে। 2019 সালের তিনি দলের আমির হিসেবে নির্বাচিত হন। এরপর থেকেই তিনি চেষ্টা করেন জামাতকে একটি সংস্কারমুখী, আধুনিক ও রাজনৈতিকভাবে কার্যকর সংগঠনে পরিণত করতে। দলটি তখন নানা চাপে, মামলায়, নিষেধাজ্ঞার মুখে। কিন্তু শফিকুর রহমানের শান্ত, ধৈর্যশীল ও কৌশলগত নেতৃত্ব জামাতের ধীরে ধীরে সংগঠন পুনর্গঠন করতে শুরু করে। তিনি মাঠ পর্যায়ের তরুণ নেতৃত্বকে সামনে নেওয়ার চেষ্টা করেন, শিক্ষিত ও পেশাজীবীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেন। ফলে একসময় যে দলটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল, সেটি আবারও রাজনীতিতে আলোচনায় ফিরে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার নরম কণ্ঠের কঠিন বার্তা দেয়ার স্টাইল এবং সংঘাত নয়, সংলাপ নীতি তাকে দলের ভেতরে ও বাইরে উভয় মহলে গ্রহণযোগ্য করে তুলেছে। জামায়াত ইসলামের সংগঠন অনুযায়ী প্রতিটি কেন্দ্র সংগঠন মেয়াদ 3 বছর। এই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবায়ের জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরের জামাত ও কেন্দ্রীয় মজলিস শুরা নির্বাচন সম্পূর্ণ হবে। 5টি সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই প্রক্রিয়া নিয়ে কাজ করতে শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ডিসেম্বরের শপথ ও নতুন নেতৃত্বের ঘোষণা করা হবে। এখন সবাই অপেক্ষায়, কে হচ্ছেন এই নতুন মুখ, যিনি জামায়াত ইসলামীকে পরবর্তী 3 বছরের নেতৃত্ব দেবেন। জামায়াত ইসলামের একটি অত্যন্ত কাঠামোগত ও নিয়মতান্ত্রিক সংগঠন। এখানে প্রতিটি পদ নির্বাচন দ্বারা নির্ধারিত হয়। দলের সর্বোচ্চ নীতি নির্ধারিত পদ হচ্ছেন আমিরের জামাত। তার নিচে থাকেন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। এইসব পদ নিয়োগ হয় কেন্দ্রীয় মজলিসের শুরার পরামর্শক্রমে। অর্থাৎ একজন ব্যক্তি একক সিদ্ধান্তে কিছুই হয় না, সবকিছুই হয় একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এই কারণে অনেকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের অভ্যন্তরীণ গণতন্ত্র তুলনামূলকভাবে শক্তিশালী। জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে 1941 সালের ভারতের লাহোরে মাওলানা সাইয়েদ আবু আল মাউদুইর হাতে। পরবর্তীতে 1947 সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান আলাদা শাখা গঠন হয়। স্বাধীনতার পর বাংলাদেশেও দলটি নতুন কার্যক্রমে আত্মপ্রকাশ করে। এখন পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামের আমির হয়েছেন মোট 6 জন নেতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মকবুল আহমেদ এবং বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। প্রত্যেককেই তাদের সময়ে দলকে ভিন্ন পথের নেতৃত্ব দিয়েছেন। কেউ সংগঠন সম্প্রদায়ের, কেউ বা আন্দোলনের রাজনীতিতে, আবার কেউ রাজনৈতিক ইসলামী সম্পর্ক জোরদারের ভূমিকা রেখেছেন। সব মিলিয়ে দলের ভিতর চলছে নতুন উচ্ছ্বাস, নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রস্তুতি। এইদিকে ডক্টর শফিকুর রহমানের স্থিতিশীল ও জনপ্রিয়তার নেতৃত্ব, অন্যদিকে তরুণ প্রজন্মের পরিবর্তনের দাবি। এই দুইয়ের সংঘাতে কোন দিকে জয়ী হবে তা দেখার অপেক্ষায় রাজনীতির সকল মহল। ডিসেম্বর মাসে সবকিছু পরিষ্কার হবে। জামাত ইসলামী নতুন মুখ পাবে কিনা, নাকি পুরনো নেতৃত্বই
এগিয়ে যাবে আরও 3 বছর। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।